الحمد لله رب العالمين، والصلاة والسلام على رسوله الأمين الذي أدى الأمانة وبلغ الرسالة ونصح الأمة فكشف الله به الغمة، وتركنا على محجة بيضاء ليلها كنهارها لا يضل فيها إلا هالك، وجاهد في الله حق جهاده ومن تبعهم بإحسان إلى يوم الدين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنما المؤمنون الذين آمنوا بالله ورسوله ثم لم يرتابوا وجاهدوا بأموالهم وأنفسهم في سبيل الله أولئك هم الصادقون. وقال تعالى: وإذا قيل لهم آمنوا كما آمن الناس قالوا أنؤمن كما آمن السفهاء ألا إنهم هم السفهاء ولكن لا يعلمون. وقال النبي صلى الله عليه وسلم: من رضي بالله ربا وبالإسلام دينا وبمحمد صلى الله عليه وسلم نبيا ورسولا. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله، صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين، والحمد لله رب العالمين। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের অশেষ মেহেরবান ও অপরন্ত রহমত এবং বরকত যে আল্লাহ পাক রব্বুল ইজ্জাতুল জালাল আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহ তাআলার দাসত্ব করার জন্য, গোলামি করার জন্য, এই মালিকের গোলামি করতে পারি, এই জন্য আল্লাহর কাছে শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। বিশ্ব মানবতার দূত, মুক্তির দূত, অন্ধকার দেশ থেকে আলোর দিশারি আকাই নামদার তাজদার মদিনা সরকারে দো আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অসংখ্য দুরূদ এবং সালাম। আমি আপনাদের সম্মুখে মহাগ্রন্থ আল কোরআন থেকে তেলাওয়াত করেছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস পাঠ করেছি। বিষয় ঈমান সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ঈমান দান করেছেন। এই ঈমান সম্পর্কে, ঈমান একটা বড় মূল্যবান সম্পদ। ঈমান দুনিয়ার সবচেয়ে মূল্যবান সম্পদের মধ্যে উল্লেখযোগ্য সম্পদ হলো ঈমান। যদি কোনো ব্যক্তির ঈমান না থাকে তাহলে তার কোনো মূল্য নাই। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের জায়গায় জায়গায় ঈমানের কথা বলে দিয়েছেন। সাহাবাই কেরাম ঈমান গ্রহণ করেছেন, তারা ঈমানের জন্য অটল ছিলেন। এই বিষয়ে আজ আলোচনা করা হবে। সর্বপ্রথমে আসি, আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমান দান করেছেন, এটা একটা সৌভাগ্যের বিষয়। আমরা মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছি, ওইটা আরেকটা সৌভাগ্যের বিষয়। কিন্তু সাহাবাই কেরামগণ এরা তো মুসলমানের ঘরে জন্ম হন নাই, এরা তো ইসলাম গ্রহণ করেছেন, এরপরে মুসলমান হয়েছেন। আমার কথাটা বোঝার চেষ্টা করুন। আমরা
ইসলাম ধর্ম মুসলমান, আবার জন্মসূত্রকারেও মুসলমান। কিন্তু সাহাবাই কেরামগণ আল্লাহর নবী যখন ইসলামের দাওয়াত দিলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নবুয়ত আসলো, আল্লাহর নবী পয়গম্বর হলেন, নবী হলেন, রাসূল হলেন, তিনি দ্বীনের দাওয়াত দিতেছেন। ওই সময় কিন্তু কেউ মুসলমান ছিল না। আল্লাহর নবী যখন দ্বীনের দাওয়াত দিয়েছেন, সাহাবাই কেরামগণ আবু বকর, উমর, উসমান, আলী, এই সমস্ত 1,24,000 বা 2,24,000 পয়গম্বরগণ এসেছিলেন, দ্বীনের দাওয়াত দিয়েছিলেন। এর মধ্যে কিতাবের মধ্যে পাওয়া যায় 1.25 লক্ষ সাহাবাই কেরামগণ আল্লাহর নবীর হাতে হাত মিলিয়ে ইসলাম গ্রহণ করেছিলেন। সুবহানাল্লাহ। এরা কিন্তু এর আগে মুসলমান ছিলেন না, এরা অন্য ধর্মের লোক ছিল, এরা বিধর্মী ছিল, এরার ঈমান ছিল না। এরা যখন ঈমান আনলো, ঈমান আনার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন এদের প্রতি রাজি হয়ে, খুশি হয়ে আল্লাহ তাআলা বলেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। সাহাবাই কেরামগণ ঈমান এনেছেন, আল্লাহ তাআলা রাজি হয়েছেন, খুশি হয়েছেন। এই জন্য আল্লাহ কোরআনে এদের সম্পর্কে ঘোষণা করে বলেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। এদের প্রতি আমি আল্লাহ, এরা আমার প্রতি সন্তুষ্ট, আমি আল্লাহ এদের প্রতি সন্তুষ্ট। এরা ঈমান এনেছেন, এরা মুসলমান হয়েছেন। এদের ইসলামের সূচনা লগ্নে, শুরু লগ্নে যখন এই ঈমানের দাওয়াত আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন, তারা ঈমান গ্রহণ করেছেন। তাদের পরিবার ছাড়তে হয়েছে, তাদের বংশ ছাড়তে হয়েছে, তাদের মাল ছাড়তে হয়েছে, তাদের এলাকা ছাড়তে হয়েছে। কিসের কারণে? ঈমানের কারণে। তারা ইসলাম, ঈমান গ্রহণ করেছেন। এই জন্য সাহাবাই কেরামের ঘটনার দিকে যদি তাকাই, তাহলে দেখা যায় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবরদস্ত অনেক সাহাবাই কেরামগণ ছিলেন। আফফান রাদিয়াল্লাহু তাআলা ইসলাম গ্রহণ করে ফেলছেন। ইসলাম গ্রহণ করার পর যখন ইসলাম গ্রহণ করছেন, যখন বাড়িতে খবর গেল আফফান ইসলাম গ্রহণ করে ফেলছে, তখন বাড়ি থেকে ধিক্কার জানাইছে। কয় তার বাড়িতে কোনো জায়গা নাই, তার কোনো সম্পত্তি নাই, সে আর আমাদের আত্মীয় না, এইভাবে বলেছে। আল্লাহর নবীর সাহাবী আফফান বলেন আমার সব কিছু চলে যাইতে পারে, যাক, কিন্তু আমি আমার ইসলাম, আমি আমার ঈমান ছাড়ব না। সুবহানাল্লাহ। এইভাবে আরো সাহাবাই কেরামগণ আলী রাদিয়াল্লাহু তাআলা, উমর রাদিয়াল্লাহু তাআলা, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা, উসমান রাদিয়াল্লাহু তাআলা, এইভাবে ঈমানের যখন গ্রহণ করে ফেলছেন, তার আত্মীয় স্বজন, তার ঘরের আর যারা রয়েছে সদস্যগণ, তারা বলে যে তুমি ইসলাম গ্রহণ করে ফেলছো, তুমি আমাদের আর কেউ নয়। কিন্তু তারা বলেন আমার আল্লাহ এবং আমার রসুল রয়েছেন, আমি ঈমান গ্রহণ করে ফেলছি। আল্লাহ বলেন ইন্নামাল মুমিনুনাল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ উলাইকা হুমুস সাদিকুন। যারা ঈমান এনেছে, আল্লাহ এবং আল্লাহর নবীকে বিশ্বাস করেছে, এই মোতাবেক চলেছে, সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ, তাদের মাল, তাদের ধন সম্পদ, তাদের জীবন সব কিছু ইসলামের জন্য বিসর্জন করে দিয়েছে। আল্লাহর রাহে ঈমানকে ঠিক রাখার জন্য সব কিছু বিসর্জন করে দিয়েছে। আমাদের ঈমান কোথায় আর সাহাবায়ে কেরামের ঈমান কোথায়? হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা, তাকে প্রতিদিন উত্তপ্ত বালুর মধ্যে কি হইতো, টেনে হেঁচড়ে টানা হইতো, উপরে পাথর দিয়ে রাখা হইতো বুকের মধ্যে। শুধু একটা কারণ কি, বলা হইতো যে তুমি ইসলাম ছেড়ে দাও, তাহলে তোমার সব কিছু মাফ হয়ে যাবে। বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা বলেন না, আমার সব কিছু ছাড়তে পারি, আমার সব কিছু ছেড়ে এই মক্কা মদিনায় চলে এসেছি শুধু একমাত্র একজনের মহব্বতে, একজনের ভালোবাসায়, তিনি হলেন আল্লাহ এবং আল্লাহর রসুলের ভালোবাসায় এখানে চলে এসেছি। সব কিছু ছেড়ে দিতে পারি, আমার জীবন চলে যাইতে পারে, সব কিছু চলে যাইতে পারে, তারপরে আমি আমার ইসলাম, আমি আমার ঈমান ছাড়তে পারি না।
সাহাবাই কেরামের সঙ্গে কাফের কুফারের সাথে যুদ্ধ হয়েছিল একটি কারণে। কি কারণে? তারা ঈমান এনেছেন আর কাফের কুফাররা ঈমান আনে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমানের দাওয়াত দিয়েছেন, ইসলামের দাওয়াত দিয়েছেন, তারা গ্রহণ করে নাই। তারা বলে না, আমাদের পূর্বসূরিগণ যেই ধর্মের মধ্যে রয়েছেন আমরা এই ধর্মের মধ্যে রব। কিন্তু আল্লাহর নবী দাওয়াত দিলে পরে কয় না, তুমি তো আমাদের লোক ছিলা, এখন নবুয়ত পাইছো, এখন তুমি দ্বীনের দাওয়াত দিতে চাও, আমরা তা গ্রহণ করি না। কিন্তু যখন গ্রহণ করে না, যখন গ্রহণ না করার পরে বিরোধিতা করে এবং সাহাবাই কেরামগণ ইসলাম গ্রহণ করে ফেলছেন, তাদের সঙ্গে বিরোধিতা করে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ, আল্লাহ বলেন ফি সাবিলিল্লাহ, তোমরা আল্লাহর রাস্তায় জিহাদ করো। কিসের জন্য? ইসলামের জন্য। কিসের জন্য? ঈমানের জন্য। যখন ঈমানের মধ্যে আঘাত আসে, ইসলামের মধ্যে আঘাত আসে, সাহাবাই কেরামের ঈমানের মধ্যে আঘাত দিচ্ছে, ইসলামের মধ্যে আঘাত দিচ্ছে, তখনই আল্লাহ বলেন তোমাদের ঈমান বাঁচানোর জন্য, তোমাদের ইসলামকে বাঁচানোর জন্য তোমরা আল্লাহর রাহে দ্বীন কায়েমের জন্য জিহাদ করো। তাদের অর্থের জন্য করেন নাই, তাদের জায়গা সম্পত্তির জন্য করেন নাই। কি জন্য করেছেন? ইসলাম নিয়ে থাকতে চান, ইসলাম নিয়ে মরতে চান, এই জন্য তারা আল্লাহর রাহে জিহাদ করেছেন। এই কারণে হয়েছে জিহাদ, আর অন্য কিছুর জন্য নয়। যদি ধন সম্পদের জন্য হইতো, টাকা পয়সার জন্য হইতো, তাহলে কাফের কুফফাররা, দেখেন ওই ঘটনার দিকে যদি, ইতিহাসের দিকে যদি তাকাই, তাহলে দেখা যায় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দ্বীনের দাওয়াত দিতেন, কাফের কুফফাররাও অনেক টাকা পয়সা, অনেক অস্ত্র শস্ত্র সব কিছু ব্যয় করত, জিহাদ করত, তারাও যুদ্ধের ময়দানে লাফাইয়া পড়তো। তারা তাদের ধন সম্পদ, তাদের জায়গা জমি যা কিছু আছে সব কিছু কাফের কুফফাররা ব্যয় করত, কইরে যুদ্ধ করত। কিসের কারণে? একটাই কারণ, এরা কাফের কুফফার এদের বাপ দাদায় যা বলেছে তা মোতাবেক চলবে, মুহাম্মদেরটা গ্রহণ করবে না, ঈমান গ্রহণ করবে না, এই জন্য। কিন্তু যদি ঈমান গ্রহণ করে ফেলে, তাহলে সঙ্গে সঙ্গে আর কোনো মারপিট নাই, আর কোনো দাঙ্গা হাঙ্গামা নাই। ঈমান হলো এমন এক জিনিস, ঈমান হলো দামি জিনিস। ঈমান, আমাদের ঈমান কোথায়? আর সাহাবাই কেরামগণের ঈমান কোথায়? সাহাবাই কেরামগণ ঈমানের জন্য অনেক কষ্ট করেছেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এই ঈমানকে টিকিয়ে রাখার জন্য, ইসলামকে টিকিয়ে রাখার জন্য, ইসলামের ঝান্ডাকে বুলন্দি করার জন্য আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তার যা কিছু সম্পত্তি, সায় সম্পত্তি ছিল, সব কিছু সায় সম্পত্তি সব কিছু তিনি কি করেছেন? আল্লাহর রাহে বিলীন করে দিয়েছেন, ইসলামের ঝান্ডাটাকে বুলন্দ করার জন্য। এই একটা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ইসলাম গ্রহণ করে ফেলেছেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ইসলাম গ্রহণ করার আগে ওনার বোন ইসলাম গ্রহণ করছেন। ইসলাম গ্রহণ করার পর যখন ইসলাম গ্রহণ করছেন, কালিমা পড়ছেন, তখন এই উমর রাদিয়াল্লাহু তাআলার বোনকে আল্লাহর নবীর একজন সাহাবী কোরআন শিক্ষা দিতেন। তিনি কোরআন শিক্ষা করতেন। কোরআন শিক্ষা করার জন্য সূরা তাহা নামক একখানা সূরা রয়েছে, এই সূরা তিনি তেলাওয়াত করতেন। তেলাওয়াত করার পর তখন যখন শুনাইতেন, তাহা মা আনজালনা আলাইকাল কুরআন লিতাশকা ইল্লা تذكرة لمن يخشى تنزيلا ممن خلق الأرض والسماوات العلى الرحمن على العرش استوى له ما في السماوات وما في الأرض وما بينهما وما تحت الثرى। এই সূরা তাহা যখন 11 নম্বর আয়াত পর্যন্ত তেলাওয়াত করতেছেন, তেলাওয়াত করার পরে দেখা যাইতেছে ঘরের কোণ থেকে কোরআনের আওয়াজ আসতেছে। এই ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ইসলাম গ্রহণ করেন নাই, কিন্তু আওয়াজ শোনার পর বলতেছেন, এই আমার বোন, তুমি দরজা খুলো। দরজা যখন খুললেন, খোলার পরে বলতেছেন, কিসের গুনগুন শব্দ আওয়াজ করছে, এই জিনিসটা কি? তখন তিনি বলতেছেন, এই জিনিসটা হলো যে ঈমান, আমি কোরআন শিক্ষা করি। বলে, দেখি এই কোরআনটা কি, এই কোরআনটা আমাকে দেখাও। তখন
ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন যে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, না এই কোরআন আপনাকে দেওয়া যাবে না। বলে কেন? আমি তো এটা দেখতে পারি। বলে না, এটা যদি আপনি পড়তে হয় ঈমান আনতে হবে। বলে আরে এটা এমন আজীব এমন এক কিতাব, এটা পড়তে হলে ঈমান আনতে হবে, গোসল করতে হবে, এটা দেখি। বলে না ভাই, দেওয়া যাবে না, আপনি গোসল করতে হবে, ঈমান আনতে হবে, তারপরে আপনি কি করতে হবে, এই কোরআন ধরতে পারবেন, পড়তে পারবেন। তখন তিনি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যান, গিয়ে গোসল করে ইসলাম ধর্ম গ্রহণ করে ফেলেন। তখন আল্লাহর নবীকে বলেন যে আপনি তো ইসলামের দাওয়াত দিয়েছেন, চুপে চুপে, এখন আর চুপে চুপে দেওয়া যাবে না, সরাসরি ইসলামের দাওয়াত দেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ছিলেন ইসলামের অনেক বড় শত্রু, অনেক ইসলামের বিরোধিতা করতেন। উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ইসলাম গ্রহণ করার আগে যখন ইসলাম গ্রহণ করে ফেলছেন, তখন উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা হলেন রণাঙ্গনের ময়দানে ইসলামের ঝান্ডাকে বুলন্দি করার জন্য এক নম্বরের সাহাবী হয়ে গেছেন। ঈমান, তাদের ঈমান কেমন ছিল? আমাদের ঈমানটা কোথায়? হ্যাঁ, আমরা যদি ইসলামের কোনো যদি আঘাত আসে, কোনো যদি আল্লাহর নবীর কোনো গালাগালি, ওই অনেক কুলাঙ্গার, অনেক নাস্তিক, অনেক মুরতাদ আল্লাহর নবীকে কটূক্তি করে, আল্লাহর নবীর সাহাবায়ে কেরামদেরকে কটূক্তি করে, যখন এই কটূক্তি করার পরে যাদের শরীরের মধ্যে যাররা পরিমাণ ঈমান রয়েছে তারা ঝাঁপিয়ে পড়ে, না এটা হতে পারে না, সারা বিশ্বের মধ্যে জানান দিয়ে দিই যে ইসলাম হলো এইভাবে, ইসলামের বিরোধিতা করা, নবীর বিরোধিতা করবায় তাহলে কারো দুনিয়ার মধ্যে ঠাঁই নাই, দেশের মধ্যে ঠাঁই নাই। যখন এই কথা বলা হয় তখন অনেক কিছু নাস্তিক কাফের কুফার আছে, ও তো হুজুররা লাম্বে গেছি গা, হুজুররা লাম্বে গেছি গা। না না, এরা তো নামে নাই, এরাকে তোমরা বাধ্য করেছো, আল্লাহর নবী সম্পর্কে তোমরা গালাগালি করেছো, কোরআনের বিরোধিতা করেছো, ইসলামের বিরোধিতা করেছো, ঈমানের বিরোধিতা করেছো। এই জন্য বাধ্য হয়ে হুজুররা এবং আম জনতা সবাই ইসলামের ঝান্ডাকে বুলন্দির জন্য জানান দিয়েছে যে কাফের কুফার নাস্তিক মুরতাদের এই দেশের মধ্যে ঠাঁই নেই। এই কথা বলা হয়েছে। ওই তো গত কয়েকদিন আগে আবুল নামে এক সরকার, সে এই আল্লাহর নবীকে কটূক্তি করেছে, সাহাবাই কেরামদেরকে কটূক্তি করেছে, আলেম উলামা আম জনতা সবাই জেনেছে, এই নাস্তিককে গ্রেপ্তার করে শাস্তির আওতায় আনা হোক। তো কি জন্য এই জিনিসটা করা হয়েছে? আমাদের মধ্যে যাররা পরিমাণ ঈমান রয়েছে, এই জন্য। তো বলতে চাই আমাদের ঈমান, সাহাবাই কেরামগণের ঈমান হতে হবে। সাহাবাই কেরামদেরকে কত রক্তাক্ত করা হয়েছে, কত শুলিতে চড়ানো হয়েছে, সাহাবাই কেরামের বুকের মধ্যে কত পাথর ঢেলে দেওয়া হয়েছে, কত আগুনে পোড়ানো হয়েছে, কিন্তু সাহাবাই কেরামগণ একটা জিনিস, ঈমান ছাড়েন নাই। তারা বলছে কয় তোমরা যদি ঈমান ছাইরা দাও তাহলে তোমাদেরকে মাফ, আমাদের পার্টি হয়ে গেলায়। কিন্তু সাহাবাই কেরামগণ বলেন না, এই ইসলাম গ্রহণ করে ফেলছি, এই ঈমান গ্রহণ করেছি, মাকে ছেড়েছি, বাবাকে ছেড়েছি, সব কিছু করেছি, পাড়া পড়শিকে ছেড়েছি, ধন সম্পত্তি সব কিছু ছেড়েছি, একমাত্র মাওলায়ে কারীম আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য, আল্লাহর নবীকে রাজি খুশি করার জন্য সব কিছু ছেড়ে ঈমান গ্রহণ করে ফেলছি। এই ঈমান কখনো ছাড়তে পারি নাই। এই জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, ঈমানের আলামতের মধ্যে ঈমান হলো যার মধ্যে বেশি ঈমান তার মধ্যে এই জিনিসটা পাওয়া যায়, তারা আল্লাহ এবং আল্লাহর নবীকে মহব্বত করে, দুনিয়ার সব কিছুর থেকে আল্লাহর নবীকে মহব্বত করে, বন্ধু বান্ধব যা আছে সব কিছু থেকে আল্লাহর নবীকে মহব্বত করে। যদি প্রয়োজনে হয়, যদি দেখা যায় বন্ধু আল্লাহর নবীর শত্রুতামি করে, দ্বীনের শত্রুতামি করে, ইসলামের শত্রুতামি করে, সঙ্গে সঙ্গে তার থেকে ছেড়ে চলে এসে বলে তোমার সাথে আমি নাই, আমি একমাত্র তোমাকে মহব্বত করতাম আল্লাহর কারণে, এখন তোমাকে মহব্বত করি না, কারণ তুমি আল্লাহকে মহব্বত করো না, নবীকে মহব্বত করো না। এই জন্য যাই হোক, আমাদের ঈমান হতে হবে পাকাপুক্ত ঈমান। যেইভাবে সাহাবাই কেরামগণ ঈমান এনেছেন, যেইভাবে আল্লাহর নবী ঈমানের দাওয়াত দিয়েছেন, যেইভাবে অনেক বড় বড় আলেম ওলামা মনীষীগণ যারা ইসলামের
জান্নাতকে বুলন্দি করার জন্য, দ্বীনের দাওয়াতকে বুলন্দি করার জন্য, দ্বীনের দাওয়াতকে প্রচার করার জন্য সময়ে তারা কি করেছেন? ইসলামের জান্নাতকে বুলন্দি করার জন্য জিহাদেরও ঘোষণা করেছেন। কারণ কি? ইসলামের যেই জায়গাতে আঘাত হবে এই জায়গাতে মুসলমানরা ঝাঁপিয়ে পড়বে। এইটা হলো ঈমানের একটা আলামত। এই জন্য আমরা এই ইসলামের জন্য অনেক ত্যাগ তিতিক্ষা দিয়েছেন আল্লাহর নবীগণ, সাহাবায়ে কেরামগণ। আমরা শুধু জন্মসূত্র এই মুসলমান হয়ে গেছে, এটা সৌভাগ্য। আবার মুসলমান তো হয়েছি, এখন আমাদের তো দরকার আমরা যেইভাবে আল্লাহর নবী ইসলামকে দিয়েছেন এইভাবে আমরা পাকাপোক্তভাবে মানতে হবে। আজকে দেখা যাচ্ছে সমাজের মধ্যে ইসলামের কোনো ইহানতি, ইসলামের কোনো মর্যাদাশীল সম্পর্কে যদি কোনো কথা বলা হয়, ইসলামের জান্নাতকে বুলন্দির জন্য কোনো যদি কথা বলা হয়, তখন এক পার্টি শুধু লাইগে যায়, কয় খাইয়ে দেয়, কাম নাই। অথচ তারা কোরআন এবং হাদিসের কথা বলেন, উলামায়ে কেরামগণ কোরআন এবং হাদিসের কথা বলেন। এই জন্য আসুন আমাদের ঈমানকে পাকাপোক্ত করি। যেই ঈমান এনেছেন আবু বকর, যেই ঈমান এনেছেন উমর, যেই ঈমান এনেছেন উসমান, যেই ঈমান এনেছেন আলী, যেই ঈমান এনেছেন খাব্বাবের ঘটনার দিকে তাকাই। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনকে শুলিতে চড়াইছে, তারপর সেই ঈমান ছাড়ে নাই। এ পূর্ব যুগের দিকে যাই, আল্লাহর নবীর পূর্ব যুগের দিকে যাই। মুসা আলাইহিসসালামের জমানায়, মুসা আলাইহিসসালামের জমানায় ফেরাউন ছিল। তার ঘটনা তো সবাই জানেন। এই ফেরাউনের ঘরে ছিল বিবি আসিয়া। তিনি ছিল কি? মুসা আলাইহিসসালামের কাছে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন, ঈমান এনেছেন। বিবি আসিয়া, বিবি আসিয়াকে ফেরাউন বলতেছে, আমি তো আনা রাব্বুকুমুল আলা, আমি তো এই দুনিয়ার রব ছিলাম, আমি তো এই দুনিয়ার রব, তুমি কেন আমাকে ছেড়ে মুসাকে তুমি ঈমান এনেছো? তিনি বলেন, তুমি কিসের রব? তুমি তো কোনো রব নাই, তুমি তো একজন কাফের। হ্যাঁ, আমি তো ঈমান এনেছি মুসা আলাইহিস সালামের রবের উপর। মুসা আলাইহিস সালাম যেই দ্বীন নিয়ে এসেছেন, কয় এই বিবি আসিয়া, তুমি জানিয়ে রাখো, তুমি আমাকে রব বলে স্বীকার করো নাই, তাহলে তোমাকে আমি ফেরাক দিয়ে তুমি তোমাকে হত্যা করব। বিবি আসিয়ার ঘটনার দিকে যদি তাকাই, বিবি আসিয়াকে দুই হাত এইভাবে ওয়ালের সঙ্গে বাজায় রাখছে কে? ফেরাউন। হাতের এই জায়গায় ফেরাক মারছে, এই জায়গায় ফেরাক মারছে, বিভিন্ন জায়গার মধ্যে ফেরাক মারছে। ফেরাক মারে বলে, কয় দেখো, এখনো যদি আমারে না মানো তাহলে তোমারে শেষ করিলাম। বিবি আসিয়া বলতেছেন, তুমি দুনিয়ার যা কিছু আছে সব কিছু করতে পারো, তারপরও আমি ঈমান ছাড়বো না। যে ইসলাম, যে ঈমান মুসা নিয়ে এসেছেন তা কখনো ছাড়তে পারি না। এই জন্য ফেরাউনকে আল্লাহ কোরআনের মধ্যে এমন মোহর মাইরে দিয়েছেন। আল্লাহ কোরআনের মধ্যে ফরমান, ফিরআউনা যিল আওতাদ। এই ফেরাউন হইল ফিরআউনা যিল আওতাদ, অর্থাৎ ফেরাগলা ফেরাউন। ফিরআউনা যিল আওতাদ, আওতাদ ফিরআউনা যিল আওতাদ, ফেরাগ, আওতাদ অর্থাৎ ফেরাগ। তাহলে ওই ফেরাগ দিয়ে মারছিল আসিয়াকে, এই জন্য আল্লাহ কোরআনে বলে দিয়েছেন এ হইল ফেরাগ মারা ফেরাউন। তাহলে তার আমলের কারণে, তার চলার কারণে, তার দম্ভ বড়র কারণে সে কি? জাহান্নামের আগুনের মধ্যে জ্বলবে। তাকে আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক শাস্তি দিয়েছেন, দুনিয়ার মধ্যে শাস্তি দিয়েছেন এখনো পর্যন্ত। তাকে আল্লাহ পাক রব্বুল আলামিন কবরে, দুনিয়ার মধ্যে জমিনের অভাব নাই, দুনিয়ার মধ্যে জমিনের অভাব আছে? অভাব নাই। এক জায়গাতে কবর দিলেই হয়, হ্যাঁ, কিন্তু না, তার দুনিয়ার মধ্যে জমিন আল্লাহ তার জন্য মাটিকে কবুল করেন নাই, তার কবর নাই মাটির মধ্যে। তাকে এখনো পর্যন্ত আল্লাহ নির্দেশন হিসাবে রেখে দিয়েছেন, ও কাফের কুফার, তোমরা দেখো আমার ইসলামের দাওয়াতকে যারা বিরোধিতা করে, আমার ঈমানের যারা বিরোধিতা করে, আমি তাদেরকে মাটির নিচে পর্যন্ত জায়গা রাখি না তাদের জন্য। দুনিয়ার মধ্যে আজও এই ফেরাউন মিশর কাইরু জাদুঘরের মধ্যে পড়ে রয়েছে।
আল্লাহ বলেন তোর একটা পশম আমি নষ্ট করতাম না। কারণ কি না, দুনিয়ার মধ্যে মানুষকে যত কাফের কুফফার আসবে, নাস্তিক মুরতাদ আসবে, সবাইকে আমি দেখাইতে চাই যে তুই যে আমার বিরোধিতা করেছিলে, আমার দ্বীনের বিরোধিতা করেছিলে, আমার নবীগণের বিরোধিতা করেছিলে, আমার ইসলামের বিরোধিতা করেছিলে, আমার ঈমানের বিরোধিতা করেছিলে। এই জন্য আমি আল্লাহ তোরে নির্দেশন হিসাবে রাখছি, মানুষে দেখুক আর বুঝুক যারা দ্বীন ইসলামের বিরোধিতা করে তাদের দুনিয়ার মধ্যে জায়গা নাই, মাটির মধ্যেও জায়গা নাই। হায় হায়, এই ফেরাউন কত কিছু করলো, কিন্তু যারা ঈমান এনেছেন তাদের ঈমানের অনেক মূল্য। যাই হোক, এইভাবে আরো অনেক ঘটনা রয়েছে ঈমান সম্পর্কে, ঈমান দীপ্ত কাহিনী ঈমান সম্পর্কে। আসুন, আমাদের ঈমান কোথায়? সাহাবায়ে কেরামগণের ঈমান কোথায়? আল্লাহর নবী ঈমানের দাওয়াত দিয়েছেন, সাহাবায়ে কেরামগণ গ্রহণ করেছেন। কতটুক ঈমান ছিল তাহাদের! রক্তাক্ত হয়েছেন, ধন সম্পদ সব কিছু ছেড়েছেন, সব কিছু বিলীন করে দিয়েছেন, একমাত্র আল্লাহকে মহব্বত করেছেন, রসুলকে মহব্বত করেছেন, ইসলামকে মহব্বত করেছেন। এই জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে ফরমান, মান রাদিয়া বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যান ওয়া রাসূলা। আমি আমার রবকে পেয়েছি, মান রাদিয়া বিল্লাহি রাব্বা, আমি আমার রবকে স্বীকার করেছি আল্লাহ বলে। আমার রব হলেন কে? আপনাদের রব হলেন কে? আল্লাহ। আমরা আমাদের ঈমানের লজ্জত, ঈমানের মজা, মান রাদিয়া বিল্লাহি রাব্বা, আমি আমার রব পেয়ে আমি খুশি, আমি আমার রব পেয়ে মজা পেয়েছি আমার রবের। মান রাদিয়া বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা, আমি আমার ধর্ম পেয়েছি ইসলাম, আমি আমার ধর্ম পেয়েছি কি? ইসলাম। এই জন্য আমি খুশি। আল্লাহর নবী বলতেছেন হাদিসে, মান রাদিয়া বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যান ওয়া রাসূলা। আর নবী হিসাবে পাইছি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। তাহলে আমাদের রব হলেন কে? একমাত্র আল্লাহ। আমাদের ধর্ম হলো কি? ইসলাম। আমাদের নবী হলেন কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা এই তিনটে জিনিস পেয়ে আমরা আনন্দিত, এই তিনটে পেয়ে ইসলামের মজা পেয়েছি, লজ্জত পেয়েছি, আমরা রাজি খুশি। মান রাদিয়া বিল্লাহি রাব্বা, রব হিসাবে রবকে পেয়েছি, এই জন্য আমি রাজি। ওবিল ইসলামি দীনা, দিন পেয়েছি রাজি। ওবি মুহাম্মাদিন সাল্লাল্লাহ, নবী পাইছি, নবী হিসাবে রাজি। এই জন্য মারা তো যাইব, মারা যাওয়ার পরে কবরে সওয়াল জবাব হবে, তিনটা হবে। তিনটা? কয়টা সওয়াল জবাব হবে? তিনটা। ওই আল্লাহ বলেন, মার রব্বুকা, তোমার রবকে? ওই আমি বলবো দুনিয়াতে আমি আমার রব হিসাবে স্বীকার করেছি আল্লাহ। মার রব্বুকা ওমান নাবিয়ুকা, তোমার নবীকে? আমরা বলবো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওমা দীনুকা, তোমার ধর্ম কি, তোমার দিন কি? আমরা বলবো ওবিল ইসলামি দীনা, আমি আমার দুনিয়ার মধ্যে ধর্ম হিসাবে দিন পাইলাম ইসলাম, ওইটা নিয়ে আমি খুশি আনন্দিত ছিলাম। এই জন্য আসুন আমি আপনি আমাদের ঈমানকে পাকাপোক্ত করি, ঈমানকে মজবুত করি। যে আল্লাহ আদম আলাইহিস সালামের সময় ছিলেন, মূসা আলাইহিস সালামের সময় ছিলেন, হারুন আলাইহিস সালামের সময় ছিলেন, এইভাবে দাউদ আলাইহিস সালামের সময় ছিলেন, সুলাইমান আলাইহিস সালামের সময় ছিলেন, বাদশা যুলকারনাইনের সময় ছিলেন, ঈসা আলাইহিস সালামের সময় ছিলেন, ইব্রাহিম আলাইহিস সালামের সময় ছিলেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় যেই আল্লাহ ছিলেন এখনো হুবহু এই আল্লাহই রয়েছেন। কিন্তু আমাদের ঈমান ঠিক নাই। আমাদের ঈমান যদি মজবুতি হইতো, ওই যেইভাবে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে এই পর্যন্ত যে আল্লাহ ছিলেন এই আল্লাহই আছেন, আমরা ওই আল্লাহর সব মোতাবেক চলি, আল্লাহর সব কিছু পাবো। কিন্তু ঈমানকে আমরা খাঁটি করতে হবে, আমাদের ঈমানকে পাকাপোক্ত করতে হবে, আমাদের ঈমানকে খালিস করতে হবে। যেই কোনো কাজ ইসলামের করি,
ঈমানকে করি খালিসভাবে করতে হবে, নিয়তকে সহি করে করতে হবে। সামান্য একটু কিছু ঈমানের জন্য করি, এইটার নিয়তকে যদি সহি করে করি ওইটার অনেক মূল্য। এই জন্য আপনি আমি আমাদের ঈমানকে পাকাপুক্ত করে আমরা যেন আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করতে পারি। আল্লাহ তাআলা উক্ত বিষয়ের উপরে আলোচনা করেছি, উক্ত বিষয়কে যেন আমল করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক। আল্লাহুম্মা ওয়াফিকনা লিমা তুহিব্বু ওয়া তারদা মিনাল কওলি ওয়াল আমালি ওয়াল ফি'লি ওয়ান নিয়্যতি ওয়াল হাদ ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।